وهم عن الآخرة هم غافلون الله أكبر আল্লাহ পাক বলেন এই পৃথিবীর যতগুলি মানুষ কিয়ামতের কথা ভুলে গেছে, পরকালীন জীবনের কথা যাদের হুঁশ নাই, খেয়াল নাই, তাদের মূল যে কারণে তারা পরকাল ভুলে গেছে সেই কারণটা হলো ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে জায়গা জমি ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তানাদি যা পাইছে এইটা নিয়েই সে ব্যস্ত, এর বাহিরের কোনো কিছু ভাবার মতো সময় তার হাতে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন এই কথা তো মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সম্ভাবনা নেই, নিরেট সত্য কথা। আল্লাহ বললেন দুনিয়া এসে যা পাইছে তাই নিয়ে ব্যস্ত। এইটা আপনাদের মাহফিল সংলগ্ন বাজার, এই বাজার কুড়াইলে কাছাইলে 200-300 মানুষ পাওয়া যাবে না? এই 200-300 মানুষ তাফসীরের ময়দানে কেন আসলো না? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে যা পাইছে তাই নিয়েই সে ব্যস্ত আছে, তাই নিয়েই ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জানতে চাই, রাব্বুল আলামিন আজকের এই আয়াতগুলিতে তো পরকালীন জিন্দেগি সম্পর্কে যাদের জ্ঞান শূন্য হয়ে গেছে, তুমি তাদেরকে পরকালীন জ্ঞান দেওয়ার জন্য এই আয়াতগুলি নাযিল করেছো। তো এই পরকালীন জ্ঞান ঈমান বিশ্বাস যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কি ক্ষতি হবে? আল্লাহ পাক কোরআনে কারিমে জবাব দিয়ে দিলেন, ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন। আল্লাহ পাক বলছেন পরকালীন জিন্দেগি সম্পর্কে, বিচারের ময়দান সম্পর্কে যদি যথাযথ বিশ্বাস জ্ঞান যদি মানুষের না থাকে তাহলে ওই মানুষটা জান্নাতের রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। জান্নাতের রাস্তা থেকে, আচ্ছা জান্নাতের রাস্তা থেকে যদি কেউ ছিটকে পড়ে তাহলে পড়বে কোথায়? সবাই জবাব দেন, জাহান্নাম। তাহলে জাহান্নামের থেকে বাঁচতে হলে, জান্নাতের রাস্তায় টিকে থাকতে হলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো পরকালীন জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? সেই পরকালীন জ্ঞান সম্পর্কে আজকে ধারণা দেওয়ার জন্য আমাদের আজকের এই নির্ধারিত আয়াত। এই পরকাল শুরু হবে সিংহায় ফু দেওয়ার মাধ্যমে। আপনারা জীবনে হয়তো বহুবার এই ওয়াজ শুনেছেন, সিংহায় ফু দেওয়া হবে, কিয়ামত সংঘটিত হবে, পরকালীন জিন্দেগি শুরু হবে। এটা শুনছেন কিনা? সেই সিংহাটা কেমন তা কি শুনছেন নাকি? সিংহা কেমন তা কি শুনছেন? জবাব দিতে হবে তো ভাই। যদি না শোনেন তাহলে না বলবেন, আমি যা জানি তাই বলবো। যদি শুনে থাকেন তাহলে বলবেন যে শুনছি। সিংহা শুনছেন কিন্তু সিংহাটা কেমন তা শোনেন নাই। তাহলে আসুন একটি হাদিস থেকে আপনাদেরকে শোনাই সিংহা কেমন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে একবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি মাসসুর, ও আল্লাহর রাসূল, যেই সিংহাটায় ফু দিলে পরে কিয়ামত সংঘটিত হবে, বিচারের ময়দান কায়েম হবে, মানুষের হিসাব নিকাশ নেওয়া হবে, সেই সিংহাটা কেমন? নবীজি বললেন, কান্নুন আযীম, এটা হলো বিশাল একটি মাইকের মতো। আমি হাদিস পড়তে পড়তে কাগজটা মোবাইছি কেন? এটা একটা কারণ আছে। কারণ হলো নবীজি যে শব্দটি বললেন কন, এই কন বলা হয় আরবিতে এই জাতীয় বস্তুকে। এইটাকে আরবিতে কি বলে? কন্নুন, কফওয়ানুন। আচ্ছা বলুন তো এটা দেখতে কি মাইকের মতো কিনা? নবীজি আজ থেকে প্রায় 900 বছর আগে যখন এই শব্দটা ব্যবহার করছিলেন তখন কি মাইক হয়েছে? হয় নাই। কিন্তু এই মাইকের পরিচয়টা আমার নবী তখন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নবী বললেন, ওয়াল্লাযী বা'সানি বিল হক ইন্না আসমাদা ওয়া ফীহি কাউদিস সামাই ওয়াল আরদ। আমার আবু হুরায়রা শোনো, যে আল্লাহ পাক আমাকে সত্য জীবন বিধান কোরআন দিয়া পাঠিয়েছেন, সেই আল্লাহর নামে কসম করে বলি, ওই যে সিংহা, ওই যে মাইক, ওই মাইকটা হলো এই বিশাল আকাশ আর জমিনের মতো এত বড়। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিন মিলে যত বড় ওই সিংহাটা। কথা কি বুঝতেছেন আপনি? আকাশ আর জমিন কত বড়? বলবেন কেমন? এই তাফসীর শেষ হয়ে গেলে একজন আমিন ডাকবেন, আমিন দিয়ে মাপ দেবেন। সম্ভব? সম্ভব। আল্লাহু আকবার।
এই বিশাল আকাশ আর জমিনের মতো এত বড় বড় সেই শিখা সেই মাইক। এইবার নবীজি বলছেন ফায়ুনফাখু ফীহি সালাসুনা ফাখর, এইটার মধ্যে মোট 3টা ফু দেওয়া হবে। কয়টা ফু? 3টা ফু দেওয়া হবে। এক নাম্বার ফুয়ের নাম নবীজি বললেন আল ফাজউ, ভয় ভীতির ফু। অর্থাৎ প্রথম ফু যখন দিবে তখন ভয়ঙ্কর কিছু ঘটনা শুরু হবে। খুব ভালো করে বুঝবেন, এই যে আমাদের ডেকোরেটরের ভাইয়েরা যে মাইক লাগিয়েছেন তাফসীরের জন্য, এই আলোচনা যেন দূরে বসে মানুষ শুনতে পারে, এই আওয়াজটাকে দূরে পৌঁছে দেওয়ার জন্য যে মাইক লাগাইছেন, আপনারা কেউ যদি মাইকের কাছে যায় কান লাগাইয়া আমার এই আলোচনা শুনতে চান, তাহলে মাইকের সাথে কান লাগাইলে কোনো দুর্ঘটনা ঘটবে নাকি? কি ঘটবে বলেন তো? একটু সবাই বলেন। কেউ বলছেন কান ফেটে যাবে, কেউ বলছেন কানের তলা ফেটে যাবে। কানের তারা, কানের পর্দা ফেটে যাবে। কেন? ওই মাইকের আওয়াজের যে ধাক্কা, ওই ধাক্কা ধারণ করার মতো ক্ষমতা আমার কানের পর্দা নাই। অর্থাৎ ওই ধাক্কার তুলনায় কানের পর্দা দুর্বল। এ কথাগুলি কেন বলতেছি খুব শীঘ্রই আপনারা বুঝে যাবে। এবার খুব ভালো করে লক্ষ্য করুন, ওই বিশাল মাইকটায় যখন ফু দেওয়া হবে আল্লাহর নির্দেশে, তখন ওই ফুয়ের ওই মাইকের আওয়াজের যে ধাক্কা, ওই ধাক্কা আল্লাহর এই আকাশগুলি সহ্য করতে পারবে না। এই মাইকের ধাক্কা লাগলে যেমন কানের পর্দা ফেটে যাবে, ওই মাইকের ধাক্কা, ফুয়ের ধাক্কা লাগলেও আকাশের এই পর্দাগুলি ফেটে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন শুনুন। প্রথম ফুয়ের কথা আগে বলি, এক একটা করে বলবো ইনশাআল্লাহ। প্রথম যে ফু, ভয়ভীতির ফু, ভয়ঙ্কর ফু, এই ফু যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম দিবেন, আল্লাহর হুকুম হবে ফু দিবেন। ফু দিলে কি হবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা নুফিখা বিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, প্রথম ফু যখন এই সিংহার মধ্যে দেওয়া হবে, ওই প্রথম ফুয়ের ধাক্কা লাগার পরে আস-সামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়া'দুহু মাফউলা, প্রথম ফুয়ের ধাক্কা লাগে আস-সামাউ মুনফাতিরুম বিহি, আকাশগুলি চড়াক চড়াক করে ফেটে যেতে থাকে। আল্লাহু আকবার। কারণ ওই অত বড় মাইকের ফুয়ের আওয়াজের ধাক্কা আকাশ সহ্য করতে পারবে না। ফেটে 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 ফাঁকা 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 দরজার মতো হতে থাকবে। অফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আল্লাহ বলছেন যে দরজা দরজা হয়ে যাবে, ভাঙবে ভাঙবে। এখন ফু কিন্তু ওই যে ফু দিয়েই ছেড়ে দেয়, মানে ফু শুরু করছে, ফু চলতেছে। আল্লাহ পাক যতক্ষণ নিষেধ না করবেন ততক্ষণ ওই ফু চলতে থাকবে। এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ানজুরু হাউলাই ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান মা লাহা মিন ফাওয়ার, এই পৃথিবীতে এখনো যারা ঈমানের পথে আসে না, সেই মানুষগুলি কি সেই ফুয়ের অপেক্ষায় আছে যে ফু শুরু হবে মা লাহা মিন ফাওয়ার, আর শেষ হবে না। ফু শুরু হবে কিন্তু শেষ, যতক্ষণ আল্লাহ নিষেধ না করবে ততক্ষণ ফু চলমান থাকবে। তাহলে ফু যদি চলমান থাকে তো প্রথম ধাক্কা লাগিয়ে ভাঙ্গে ভাঙ্গে গেল, তাহলে ধাক্কা আরো লাগতেছে না, কারণ ফু তো চলতেছে। এইবার ধাক্কা লেগে কি হবে? ইদাস সামাউ কুশিতাত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটার পর একটা সাত আসমান ধরে ভেঙে চুরে চুরমার হয়ে শেষ হয়ে যাবে। মাথার উপরে আকাশ বলতে আর কোনো কিছু থাকবে না। আকাশ যখন শেষ হয়ে গেল, ওই আকাশের নিচে চন্দ্র সূর্য তারকারাজি মিল্কি ওয়ে গ্যালাক্সি যা কিছু আছে, এইবার ওই ফুয়ের ধাক্কা এসে রাখবে এই চাঁদ সূর্য তারকারাজির উপরে। কথা বুঝতে পারতেছেন কিনা? যেহেতু এর আগে আকাশ ছিল, ধাক্কাটা আকাশের উপরে লাগছে, এখন আকাশ ভেঙে চলে শেষ, এখন লাগবে চাঁদ সূর্য তারকারাজি মিল্কি ওয়ে গ্যালাক্সি যা কিছু আছে, ব্ল্যাক হোল, এইগুলোর উপরে এসে ধাক্কা লাগবে। এই ধাক্কাগুলি তারাও সহ্য করতে পারবে না। এই চাঁদ সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সি এক একটা নির্দিষ্ট পথে চলমান আছে, সূর্য তার নির্দিষ্ট পথে চলে।
চাঁদ তার নির্দিষ্ট পথে চলে, তারকারাজির প্রত্যেকটাকে আল্লাহ পাক নির্দিষ্ট একটা পথ দিয়ে সৃষ্টি করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। কেউ নিজের পথ ছেড়ে আরেকজনের রাস্তায় আরেকজনের পথে চলে যায় না। আল্লাহ তাআলা বলছেন কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সবাই যার যার নির্ধারিত পথে সাঁতার কেটে চলতেছে। এখন সবাই যার যার নির্ধারিত পথে আছে বিদায় আকাশে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে না। সূর্য অক্ষত আছে, চাঁদ অক্ষত আছে, তারকারাজি অক্ষত আছে, কিন্তু ওই বিশাল মাইকের ফুলের ধাক্কা যখন লাগবে তখন আর কেউ নিজের পথে টিকে থাকতে পারবে না, ধাক্কা লেগে আরেকজনের রাস্তায় ঢুকে যাবে। এর আগে সবাই যার যার পথে ছিল, চলে যাচ্ছিল, কারোর সাথে কারো ধাক্কা লাগে না। এখন ওই ফুলের ধাক্কায়, মাইকের ফুলের ধাক্কায় যে সিটকে ভুলকে গেছে, এখন একটার সাথে আর একটা বাড়ি লাগবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যখন বিক্ষিপ্ত হয়ে যাবে, ওয়াইদাল নুজুমুন কাদারাত, তখন একটার সাথে আর একটা বাড়ি লেগে চাঁদ, সূর্য, তারকারাজি এগুলো সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। কিয়ামতের এই জ্ঞান আমাদের কাছ থেকে হারায় গেছে। আল্লাহ কি বলছেন আজকে আমাদের যে নির্ধারিত আয়াত, বালিদারাকা আইনুহুম ফিল আখিরাহ, আখিরাতের এই জ্ঞান মানুষের কাছ থেকে হারায় গেছে। আছে আমাদের কাছে, আছে এই জ্ঞান না হারায় গেছে? এই জ্ঞান আজকে তালাশ করে নিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইসব, এইবার আকাশের সব ভেঙে চুরে শেষ। এখন ফু তো চলমান, মনে আছে তো? ফু যেহেতু চলমান, ওই ফুয়ের ধাক্কা এবার এসে লাগবে জমিনের উঁচু উঁচু যে পাহাড় পর্বতগুলি আছে। পৃথিবীতে পাহাড় আছে না, অসংখ্য পাহাড়, গোটা পৃথিবীব্যাপী এই পাহাড়গুলিতে এসে ওই ধাক্কা লাগবে। আল্লাহ তাআলা কি বলছেন শুনো, সূরা হাক্কা 29 পারা। وحملت الأرض والجبال فدكتا دكة واحدة, ওই ফুয়ের ধাক্কা যখন পাহাড় পর্বতগুলিতে লাগবে তখন পাহাড়গুলি ওই ধাক্কা সহ্য করতে না পেরে পাহাড়গুলি জমিনের সঙ্গে আছাড় খাওয়ার মতো আছাড় খাবে। পাহাড় যদি জমিনের সঙ্গে আছাড় খায়, আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলি, আপনি যদি একটা মাটির দলা জমিনের সাথে আছাড় দেন, মাটির দলা, তাহলে দেখা যাবে কিছু অংশ ভেঙে চুরে ছিটকে গেছে আর কিছু অংশ ধুলার মতো উড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? তাহলে জবাব দিতে হবে তো। একটা মাটির চাকা যদি পৃথিবীতে আছাড় দেন, জমিনে আছাড় দেন, তাহলে কিছু অংশ ভেঙে চলে যাবে আর কিছু অংশ ধুলার মতো উড়ে যাবে। এরকম হবে না? আল্লাহ তাআলা বললেন যে পাহাড়গুলিতে যখন ওই বিশাল সিংহা ওই মাইকের ফুয়ের ধাক্কা রাখবে, পাহাড়গুলি আবার জমিনের সাথে আছাড় খাবে ওই ধাক্কায়। হমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, এই যে ধাক্কা খাইছে, আছাড় খাইছে, খাইয়া সুইকিরাতিল জিবালু ফাকানাত সারাবা, এই জমিনের ওই পাহাড় ভেঙে চুরে কিছু অংশ এদিক সেদিক ছিটকে চলে গেছে মরিচিকার মতো। আর ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, কিছু অংশ ধুলার মতো উড়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আকাশ জগৎ শেষ, জমিনের পাহাড় পর্বত শেষ। এইবার ওই ফুয়ের ধাক্কা লাগবে, সাগর মহাসাগর নদী নালা যা কিছু আছে, এই সাগর মহাসাগর নদী নালার তলায় তলায় গিয়া ধাক্কা লাগবে, প্রত্যেকটা তলায় এই ধাক্কা লাগবে। ধাক্কা লেগে লেগে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওই সাগর মহাসাগর আর নদীর তলাগুলি চড়াত চড়াত করে ফেলে যাবে। যত নদী আছে, সাগর আছে, মহাসাগর আছে, সবগুলির তলা ফেটে যাবে। ফেটে গেল, ফেটে গিয়ে ওই পানি, ওই ফাটা অংশ দিয়ে, সাগরের নদীতে থাকে কি পানি থাকে না, এই পানি ওই ফাটা অংশ দিয়া পড়ে যাবে জমিনের অতল গহ্বরে, ভিতরে ঢুকে যাবে। ঢুকে গিয়া পানি শেষ। এইবার ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, দাউ দাউ করে ওই সাগর মহাসাগর নদীর তলার ফাটা অংশ দিয়া দাউ দাউ করে আগুন ওগরাইতে থাকবে। আল্লাহু আকবার। এত সময় ছিল পানি, এত সময় ছিল পানি, এখন বের হচ্ছে আগুন। এইবার খুব মাথা কাটান আপনারা। ধরেন আপনার
বা আমরা যে কয়জন আছি আমাদের সবার চোখের সামনে আকাশগুলি ভেঙে চুরে চুরমার হয়ে গেল, চন্দ্র সূর্য তারকারাজি ভেঙে চুরে চুরমার হয়ে গেল, পাহাড় পর্বতগুলি ভেঙে চুরে চুরমার হয়ে গেল, সাগর মহাসাগরের তলা ফেটে পানি শুকাইয়া আগুন বের হলো। এতগুলো ভয়ঙ্কর দৃশ্য যদি আমাদের চোখের সামনে ঘটে, আমরা তো একেবারে স্বাভাবিকভাবেই বসে থাকতে পারবো নাকি? কি হবে আমাদের? হুঁশ থাকবে? হুঁশ থাকবে কারো? হুঁশ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ঘটনা যখন ঘটা শুরু হবে, এই ভয়ঙ্কর পরিস্থিতি যখন চলতে থাকবে, ওই সময় যারা বেঁচে থাকবে আর যে মায়ের কোলে দুধের বাচ্চা থাকবে, এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ওই মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। মার যে একটা কোলে বাচ্চা ছিল, এই কথাটা মার মনে থাকবে, হুঁশ হারায় যাবে। কথা বুঝতেছেন? এরপরে আল্লাহ বলেন, অতদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যারা গর্ভবতী থাকবে, মানুষ হোক আর পশু প্রাণী হোক, এই গর্ভবতী অর্থাৎ পেটে যাদের বাচ্চা থাকবে, এই দৃশ্য দেখে ভয়ের চোটে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলছেন, আর অন্য অন্য মানুষগুলি সব মাতালের মতো বিক্ষিপ্ত চলবে, কারো হুঁশ থাকবে না। ইয়াওমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষরা বিক্ষিপ্ত পোকামাকড় কীট পতঙ্গের মতো উল্টা পাল্টা চলতে থাকবে, দিশা হারায় ফেলবে। কারণ এই পরিমাণ ভয়ঙ্কর ঘটনা তছনছ হয়ে যাচ্ছে গোটা সৃষ্টি জগৎ, এইটা দেখে তার হুঁশ নাই। আল্লাহ পাক নিজেই বললেন, ওয়া হুম বিসুকারা, মানুষরা নেশা করে মাতাল হবে না, কিন্তু মাতালের মতো ছুটতে থাকবে, মাতালের মতো দৌড়াইতে থাকবে, উল্টা পাল্টা, দিক ঠিক থাকবে না। এইভাবে করে ভয়ঙ্কর পরিস্থিতি চলবে। একটা পর্যায়ে আল্লাহ পাক যখন থামায় দিবেন, তখন থামানো হবে। প্রথম পর্ব শেষ হয়ে গেল, ভয়ঙ্কর পরিস্থিতি চলতে থাকলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন আদেশ দিবেন, এইবার ইসরাফিল আলাইহিস সালাম আবার সেই সিংহায়, আবার সেই বড় মাইকে ফু দিবেন। এইটা কয় নাম্বার ফু? মাশাআল্লাহ, তো আপনাদের মনোযোগ আছে। আমি ভাবছি যে আপনারা অনেক মনে হয় ঘুমাই গেছেন। ঘুমান নাই তো? কেউ ঘুমাইছেন? হাত উঁচু করো। মানে এক ফু শেষ করে আর এক ফুতে এসে তো এই জন্য নাড়া দিয়ে দিলাম। আরো আছে এখন। প্রিয় ভাইসব, এইবার দ্বিতীয় ফু যখন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন শুনুন। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আল্লাহ পাক বলছেন, এইবার যখন ফু দিবে, তখন আকাশ জগৎ, জমিন জগৎ, অর্থাৎ আকাশ জগৎ বলতে আকাশ তো তখন নাই, আগেই ভেঙে চলে গেছে। আকাশ জগৎ বলতে আল্লাহ বুঝিয়েছেন আসমান জগতের ফেরেশতা সহ আরো যত সৃষ্টিরাজি আল্লাহর ছিল, এই সমস্ত সৃষ্টিরাজি যাদের জীবন আছে, মাত্র 4 ফেরেশতার সর্দার বাদে বাকি সব ওই দ্বিতীয় ফুতে মারা যাবে। আকাশ জমিন জগতের সব জীবন্ত বস্তু দ্বিতীয় ফুতে মারা যাবে, শেষ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালাকুল মউতকে প্রশ্ন করলেন, মান বাকিয়া ইয়া মালাকাল মউত, হে মৃত্যু ফেরেশতা, মরতে আর বাকি আছে কে? তিনি বলবেন, আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি ছাড়া আর কেউ নাই, সব মারা গেছে। আল্লাহ পাক বলবেন, যাও আমার জিবরিলের মরণ ঘটায় দাও, জিবরাইলের মরণ ঘটানো হবে। যাও আমার মিকাইলের মরণ ঘটাও, মিকাইলের মরণ ঘটানো হবে। যাও আমার ইসরাফিলের মরণ ঘটাও, যেই ফেরেশতার হাতে শিঙ্গা ছিল, মাইক ছিল, তারও মরণ ঘটায় দেওয়া হবে। এইবার আল্লাহ প্রশ্ন করবেন, মান বাকিয়া, আর কে বাকি আছে? এইবার আজরাইল, আমরা যাকে বলি মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, আজরাইল বলবেন, বাকিয়া আব্দুকা দাঈফ, আল্লাহ, আমি তোমার এক দুর্বল বান্দা বেঁচে আছি, আর কেউ বেঁচে না।
আমি তোমার এক দুর্বল বান্দা বেঁচে আছি। আল্লাহ তাআলা তখন ধমক দিবেন, মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা তুমিও মরে যাও। আল্লাহ তাআলার ধমকে আজরাইলও মারা যাবে। আজরাইল যার নাম শুনলে আমাদের উজু থাকে না, বয়স চলে। বলে একটা গল্প শুনছিলাম যে এক লোকের বাপ মারা গেছে, এখন খুব কান্নাকাটি করতেছে, কোনোভাবে থামে না। তো মুরব্বীরা যে বুঝাচ্ছে যে বাবা দুনিয়ায় তো সবাই ছিল কিন্তু আসবে না, কান্নাকাটি করবে না, বাবা তোমারও আমাদেরও বাবা মারা গেছে, তোমারও মারা গেছে, তুমিও তোমার মারা যাবা। তো বলতেছে চাচা আব্বা মারা গেছে সেজন্য কান্দিছি না। কান্দো কেন? কয় আজরাইল যে আমাদের বাড়ি চিনে গেল, এরপরে আসলে তো আমারে ধরবে, এই ভয়ে কান্দি। আব্বা মরছে তাতে দুঃখ নাই, দুঃখ কিসে? আজরাইল তো বাড়ি চিনে গেছে, আমাদের বাড়ি, এইটা যে আমাদের বাড়ি, এটা তো আজরাইল চিনে গেল, এই ভয়ে কান্দে। তাহলে আজরাইল শব্দটার উপর একটা ভয় আছে কিনা বলেন? তখন অনেক সময় যদি রাস্তা দিয়ে ট্রাক খুব গতিতে চালাই যায়, আমরা অনেকে বলি যে আজরাইল গেলে, কথা বলে প্রিয় ভাই সব। সেই আজরাইল বলবে আনা আব্দুকা বাকিয়া আব্দুকা দাঈফ, তোমার এক দুর্বল বান্দা আমি বেঁচে আছি, আর কেউ নাই। আল্লাহ তাআলা ধমক দিবেন, সেও শেষ। এখন তাহলে আল্লাহ ছাড়া আর কেউ বেঁচে নেই, কেউ নাই, সেও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সূরা রহমান, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া আর সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, অবশিষ্ট থাকবে একমাত্র আল্লাহ পাক, আর সব শেষ, সব ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ডেকে ডেকে কিছু প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা জিবালু, ও দুনিয়া তোমার বুকে যে পাহাড় পর্বত ছিল কোথায়? আছে নাকি? ওই প্রথম ফুটে তো সব ভেঙে ছিল, চুরমার হয়ে গেছে। ইয়া দুনিয়া আইনা আশজারু, ও দুনিয়া তোমার বুকে যে গাছপালা গুলি ছিল সেই গাছপালা কোথায়? বাগান ছিল, সুন্দরবন ছিল, অ্যামাজন জঙ্গল ছিল, কই সে গাছপালা? আছে নাকি একটাও? সব শেষ। ইয়া দুনিয়া আইনা আনহারু, ও দুনিয়া তোমার বুকে যে নদী নালা ছিল, সাগর ছিল, মহাসাগর ছিল, পানি ভরা, কই? প্রশ্ন করতেছেন কে? সবাই জবাব দেয়। প্রশ্ন কে করতেছেন? জবাব দেওয়ার মতো কেউ নাই। দুনিয়াকে ডেকে ডেকে আমরা প্রশ্ন করতেছেন, ইয়া দুনিয়া আইনা ইবারু, ও দুনিয়া তোমার বুকে যে বিশাল বিশাল দালান কোঠাগুলি ছিল সেই দালান কোঠাগুলি কোথায়? আছে নাকি একটাও? সব তো ভেঙেছিল, চুরমার, শেষ হয়ে গেছে। এইবার আল্লাহ পাক একটু কঠিন শক্ত প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনাল মুলুক ওয়াবনাউল মুলুক, ও দুনিয়া তোমার বুকে যেসব রাজা বাদশারা সামান্য সময়ের জন্য ক্ষমতা পেয়ে যা ইচ্ছা তাই করেছে, মানুষের উপর জুলুম করেছে, এক দেশের ক্ষমতা পাইয়া আর এক দেশের সামসামি গোলামি করেছে, ভিন দেশের তাবেদার হিসেবে নিজের দেশের মানুষের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, আইনাল মুলুক সেই রাজারা কোথায়? ওয়াবনাউল মুলুক, আর সেই রাজাদের রাজত্ব টিকায় রাখার জন্য যেসব মানুষগুলি চালাবালা হিসাবে দায়িত্ব পালন করেছে তারা কোথায়? এরপরে প্রশ্ন করবেন, আইনাল্লাযীনা আকালু রিজকি ওয়া আবাদু গায়রি, ও দুনিয়া এই পৃথিবীতে তোমার বুকে থেকে যারা আমার রিজিক খেয়েছে কিন্তু হুকুম মানছে আর একজনের, রিজিক খাইছে আমার, নিয়ামত ভোগ করেছে আমার, আর হুকুম মেনেছে আর একজনের, আর এক মেবাই হুকুম মানতে যায় আমার ইবাদত করতে পারে নাই, সেই মানুষগুলি গেল কোথায়? আল্লাহ তাআলা এভাবে একটার পর একটা প্রশ্ন করবেন, কোন জবাব আছে নাকি? সবাই জোরে বলেন, কোন জবাব নাই, কারণ জবাব দেওয়ার মতো কেউ বেঁচে নাই। এইটা হলো পরকাল। এটা কোন কাল? এই পরকালের জ্ঞান শূন্য হয়ে গেছি আমরা। আমাদের আজকে নির্ধারিত আয়াতের মধ্যে আল্লাহ তাই বললেন, বালিদ্দারাতু ইলমুহুম ফিল আখিরাহ, এই পরকাল, এই আখিরাত সম্পর্কে মানুষেরা জ্ঞান শূন্য হয়ে গেছে, আখিরাতের জ্ঞান মানুষের মধ্যে নাই। এরপরে আসেন আরো কি কি কঠিন পরিস্থিতি পার হতে হবে। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো যেহেতু কেউ নাই, আল্লাহ নিজেই জবাব দিয়ে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র
একমাত্র অপরাজিত আল্লাহ পাকের। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাকের রাজত্ব, আর কারো রাজত্ব চলবে না। সব শেষ, সব শেষ। প্রিয় ভাই সব, এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আলাদা করে জীবিত করবেন। কেন বলেন তো? কে বলছে? জবাবটা দিছে কে? মাশাআল্লাহ, ও একটা বাহি আছে। কয়টা হয়ে গেছে? কয়টা? হযরত ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করে আল্লাহ আবার বলবেন যে মাইক মুখে নিয়ে রেডি হও। রেডি হয়ে দাও, ফুট দিলেন। এই ফুটে কি হবে? কোরআনে কারীম কি বলছে শোনো। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। সর্বশেষ ফুট যখন দেওয়া হবে তখন আগের ফুটে তো সবাই মারা গিয়েছিল, এইবারের ফুটে সবাই জীবিত হয়ে যাবে। আর শুধু জীবিত হবে না, ফাইদা হুম কিয়াম, যে যেখানে কবর দেওয়া ছিল, যে যেখানে মরে পড়েছিল, সবাই যার যার জায়গায় জীবিত হয়ে দাঁড়ায় যাবে। এরপরে আল্লাহ বলছেন ইয়ানজুরুন, শুধু দাঁড়াবে না, দাঁড়ায় চতুর্দিকে লক্ষ্য করতে থাকবে, কোথায় আসলাম, কি হইল, কি ঘটনা। যেমন কাপালি সে দোকান টোকান করছে, কাল করতো কাপালি ঘাট না, রাস্তা পাশে একটা পুকুর ছিল, সে পুকুর দেখো। ফাইদা হুম কিয়াম ইয়ানজুরুন, সবাই জীবিত হয়ে দাঁড়ায় কোন জায়গায়? কথা কি বুঝতেছেন? এইবার সবাই হাজির হয়ে গেছে সেই হিসাব নিকাশ দেওয়ার জায়গায়। এখন বিচার আচার শুরু হবে। ওইখানে প্রত্যেক উম্মত আলাদা আলাদা জায়গায় দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها। ওই দিন তোমরা দেখতে পাবে প্রত্যেকটা উম্মত আলাদা আলাদা জায়গায় মাথা নত করে, নত জানু অবস্থায় দাঁড়ায় আছে, একেবারে মাথা নত, কেউ মাথা জাগানোর সাহস পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাকবেন এবং তার উম্মতকে ডাকবেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন ইয়াজিউ নূহুন ওয়া উম্মাতুহু, নূহ এবং তার উম্মতকে ডাকা হবে। ফায়াকুলু লিনূহিন, এইবার আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করবেন হাল বাল্লাগতা, আমি তোমার কাছে যে রিসালাত দিয়েছিলাম, যেই কিতাব দিয়েছিলাম, যেই দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, তুমি কি সেইটা তোমার উম্মতের কাছে পৌঁছাইছো কিনা? হযরত নূহ আলাইহিস সালাম বললেন নাম আয় রব, হে আমার রব, আমি আপনার দেওয়া দায়িত্ব মানুষের কাছে পৌঁছাইছি, আপনার নাজিল করা কিতাবের কথা মানুষের কাছে আমি পৌঁছায় দিয়েছি, উম্মতের কাছে পৌঁছাইছি। এইবার আল্লাহ পাক ফায়াকুলু লি উম্মতিহি, নূহ আলাইহিস সালামের উম্মতকে প্রশ্ন করবেন হাল বাল্লাগাকুম, আমার নবী নূহ কি তোমাদের কাছে আমার কথাগুলি পৌঁছায় দিয়েছে নাকি? তখন উম্মতেরা জায়গায় মিথ্যা কথা বলবে, বলবে লা, না, মা জাআনা মিন নাবিয়্যিন, আমাদের কাছে কোনো নবী আসে নাই। বলেন নাউযুবিল্লাহ। এই সিটারিরা ওরা করবে কেন বলেন তো? কারণ ওরা বুঝতেছে যে নবী আমাদের কাছে যে দাওয়াত নিয়ে আসছিল, আমরা তো তা মানি নাই। তা এখন যদি এটা স্বীকার করি তাহলে তো কথা হয় না। আপনারা যদি কথা ঠিক মতো না করেন, উনি মনে বুঝে নালিশ করুন। এরপরে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করলেন, ওরা বলল যে না আল্লাহ মা জাআনা মিন নাবিয়্যিন, কোন নবী আসে নাই তোমাদের। এবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করবেন যে তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে? তোমার উম্মত তো অস্বীকার করতেছে। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ সাক্ষী আছে। বলে কে? তিনি বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মতুহু, আমার পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। নবীজির কোন উম্মত সাক্ষ্য দেওয়ার সুযোগ পাবে সেটা আমি বলতেছি। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমেও জানায় দিয়েছেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই
সময়টা কেমন হবে? যখন প্রত্যেক উম্মত থেকে আমি সাক্ষ্য গ্রহণ করব আর তোমাকে হাজির করব সবার উপরে সাক্ষী হিসেবে। সুবহানাল্লাহ। এই তোমাকে বলতে আল্লাহ আমার নবীকে বলতেছেন যে তোমাকে আমি সবার উপরে সাক্ষী হিসেবে হাজির করব। এবার নূহ আলাইহিস সালাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে সাক্ষী মানবে, আল্লাহ পাক তখন আমার নবীকে ডাকবেন এবং এই উম্মতের যারা কোরআনওয়ালা মানুষ তাদেরকে ডাকবেন। তাদেরকে এজন্য যারা তাফসীরের ময়দানে আসছেন ভাইদের না যে আমরা মনে হয় বড়, আর যারা আসেনি ওরা মনে হয় বড় বড় বুদ্ধিমান। কেন আল্লাহ এদেরকে ডাকবেন? যখন আমার নবীকে এবং আমাদেরকে ডাকা হবে, জিজ্ঞাসা করা হবে নূহ যে তার উম্মতের কাছে দাওয়াত পৌঁছাইছে, এই ব্যাপারে তোমাদেরকে সাক্ষী মানলো, তোমরা কি বলো? তখন আমার নবী এবং আমরা যারা সেই সৌভাগ্যবান হব, আমরা একবার কেবল আল্লাহ অবশ্যই নূহ আলাইহিস সালাম দাওয়াত পৌঁছাইছে। তখন আল্লাহ প্রশ্ন করবেন যে তুমি এই সাক্ষ্য দিলা কোন দলিলের ভিত্তিতে? কারণ আমরা কেউ কি নূহ আলাইহিস সালামের যুগে আইছি? তুমি সাক্ষ্য দিলা কোন দলিলের ভিত্তিতে? তখন আমরা বলবো করাতু কিতাব আল্লাহ, আল্লাহ তোমার কিতাব পড়েছিলাম, সেই কিতাবের মধ্যে আমরা জানতে পেরেছি নূহ আলাইহিস সালাম তার উম্মতের কাছে রাত দিন দাওয়াত পৌঁছেছে। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। তিনি বলেছেন আল্লাহ আমি আমার কওমের কাছে, আমার সম্প্রদায়ের কাছে, আমার এলাকার মানুষের কাছে রাত দিন মিলে আমি দাওয়াত দিয়েছি, তোমার কথাগুলো পৌঁছে দিয়েছি। আল্লাহ তোমার কিতাব পড়ে আমরা জানতে পেরেছি, তোমার কিতাবের ভিত্তিতেই আমরা তার পক্ষে সাক্ষ্য দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বলবেন যে তোমরা সত্য বলেছো। তাহলে ওই দিন একটু সাক্ষীদাতা হিসেবে সেই সৌভাগ্যের জায়গায় দাঁড়াইতে গেলে এই কিতাবটার সাথে একটু সম্পর্ক লাগবে না? এই যে ডাকলিও বা ওদের টানলিও আসতে চান না, এদিক সমস্যা নেই। প্রিয় ভাই সমাজ, এই যে এক একটা উম্মত এক এক জায়গায় দাঁড়িয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নবীদের এবং তার উম্মতদের মোকাবেলা সাক্ষ্য গ্রহণ করে এরপরে এক একজন করে আল্লাহ তাআলা কিতাব দেওয়া শুরু করবেন। কয়জন করে? একটু সবাই বল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। পৃথিবীতে তোমাকে যেভাবে একাকী পাঠিয়েছিলাম ওইভাবে আমার কাছে এই কিতাব নেওয়ার জন্য তুমি একা একাই আসবা, কিন্তু দাঁড়ানো থাকবে এক এক উম্মত এক এক জায়গায়। আবার পৃথিবীতে যে যার অনুসারী ছিল আল্লাহ পাক তাও বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেক মানুষকে তার নেতা সহকারে তাকে আলাদা আলাদা জায়গায় দাঁড় করানো হবে। আমলনামা নিতে আসবে এক একজন করে। এইবার আমলনামা নিতে এসে ডান হাতে তারা আমলনামা পেয়ে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের আমলনামা, যাদের কিতাবটা আমি ডান হাতে দান করব, তাদের হিসাবটা খুবই সহজ করা হবে। এই হিসাবটা সহজ কেমন করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার গুনাহগুলিকে গোপন রেখে মাফ করে দিয়া হিসাব সহজ করে তাকে আল্লাহ পার করে দিবেন। সুবহানাল্লাহ। এবার ডান হাতে যিনি পেলেন তিনি বুঝতে পারবেন যে আমার সৌভাগ্য, আমি পাস করেছি, আমার খবর ভালো। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ডান হাতে আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে এই আনন্দ সে আর নিজের মধ্যে ধরে রাখতে পারবে না। তখন সে হাসরের ময়দানে দৌড়াবে আর খুঁজবে তার আত্মীয় স্বজন আপনজন কে কোথায় আছে। আত্মীয় স্বজনদের কাছে আনন্দ চিন্তা দৌড়াতে লাগবে। পরিস্থিতিটা কেমন? মনে করেন কেউ দাখিল পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, গোল্ডেন এ প্লাস পাইছে। এসএসসি বা দাখিল পরীক্ষা দিয়ে যদি কেউ গোল্ডেন এ প্লাস পায়, এই রেজাল্ট পাওয়ার পরে সে ঘরের মধ্যে খেতা গায়ে দিয়ে শুয়ে থাকে। কি করে? মাশাআল্লাহ, একেবারে উনি একেবারে নিজের গ্রাম্য ভাষায় জবাব দিচ্ছেন। এ বাড়ি যাবে, ও বাড়ি যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে। রাস্তাঘাটে যার সাথে দেখা হবে সালাম দিয়া, কাকা শুনছেন আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, কথা বলেন। ভাই শুনছো আমি গোল্ডেন এ প্লাস, দোস্ত আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, কথা বলেন। এর বাড়ি যাবে, ওর বাড়ি যাবে, দৌড়বে, ও কাকি আমি তো এই যে পরীক্ষা দিয়েছিলাম আজকে রেজাল্ট দিয়েছি, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি।
আল্লাহ তাআলা বলছেন যে যখন আমল নামাটা ডান হাতে দেব তখন সে এরকম আনন্দ চিত্তে ছুটতে থাকবে, আপনজন কে কোথায় আছে তারে বলবে, ভাই কাকু চাচি মা আমি এই যে গোল্ডেন অ্যাপেল পাইছি, ডান হাতে পাইছি। আর পিছনের দিক দিয়ে যে পাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বলছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا। আর যাকে আমি ওই কিতাবটা পিছনের দিক দিয়ে দিব, ওই ব্যক্তি বুঝতে পারবে আজকের এই ময়দানের সবচেয়ে দুর্ভাগা মানুষ হলো আমি। এইটা বোঝার কারণে সে আত্মহত্যা কামনা করবে, নিজেকে মেরে ফেলতে চাবে। এই যে একটু আগে এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্টের কথা বললাম, একজনে তো গোল্ডেন প্লাস পেয়ে দৌড়াইয়া বেড়াচ্ছে আর বলতেছে, আবার ওই একই পরীক্ষায় যে ব্যক্তি ফেল করছে সে কোথায়? গলায় দড়ি দিয়া খুঁটির সাথে আড়ার সাথে দিয়া ঝুলে পড়েছে। আত্মহত্যা করে না? খবর আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক ওই দিনও, ওই পরকালীন জিন্দেগীর ওই চূড়ান্ত ফয়সালার দিনেও যে ব্যক্তি আমলনামা পিছনে পাবে, এদাউ সুবুরা, সেও আত্মহত্যা করতে যাবে। নিজের মুখ আর হাসরবাসীকে দেখাইতে যাবে না, নিজেকে নিজে হত্যা করে শেষ করে দেওয়ার চেষ্টা করবে। তাদেরকে বলে দেওয়া হবে, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে একবার নয়, ওয়াদউ সুবুরান কাসীর, অসংখ্যবার যদি তুমি আত্মহত্যা করতে চাও, নিজেকে শেষ করে দিতে চাও, আর কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। কারণ দুনিয়ার মতো এই আখিরাতের এই জিন্দেগিতে আত্মহত্যা করার কোনো সুযোগ নাই। এরপরে আসেন, একজন তো গেল আমলনামা পিছনে, আর এক গ্রুপ আসবে আমলনামা বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চিত্রটা কোরআনে কারীমে এভাবে এঁকে দিলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাদেরকে বাম হাতে দেওয়া হবে তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি, হায় আমার বদনসিব, আমার পোড়া কপাল, হায় আমার দুর্ভাগ্য, লাম উতা কিতাবিয়া, এই কিতাব, এই আমলনামাটা যদি আজকে না দিত তাহলে ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি এই হিসাব কিতাব না দিত তাহলে ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়া, পৃথিবীতে আমার যে সবাই সম্পদ ছিল, সেই সম্পদের কারণে তো আমার একটা আলাদা তৃপ্তি কাজ করত, নিজের একটু বর্ণিয়া বর্ণিয়া মনে হইতো, কিন্তু সম্পদ তো এখন আমার কোনো কাজে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, পৃথিবীতে আমি তো একজন বর্ণিয়া ছিলাম, আমার একটা সুলতানিয়া ছিল, একটা পাওয়ার ছিল, আমি হেঁটে গেলে পিছনে অন্তত আরো 5 জন বেড়ি টানতে টানতে আসতো, এমন একটা ভাবসাব ছিল। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার কাছ থেকে সেই সুলতানিয়া, সেই দাপটও শেষ হয়ে গেছে, কিছুই নাই। কি অবস্থা? এভাবে করে নানান রকম হাই হুতাশ চলতে থাকবে। এই হাই হুতাশ চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন যার হাতে এই কিতাব দিবেন, পিছনে দেন আর বাম হাতে দেন, এদের হিসাব তো সহজ করা হবে না। আল্লাহ কিতাবটা দিয়ে এবার অর্ডার করবেন, নির্দেশ দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তুমি তোমার সেই কিতাব, আর এই কিতাব পড়লে তুমি তোমার নিজের সাক্ষ্য হিসেবে নিজেই যথেষ্ট হবা। আল্লাহ তাআলা কয়েক প্রকারের সাক্ষ্য হাজির করবেন, যেমন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সমস্ত খবর বলে দিবে, কোন বান্দা কোন বান্দি জমিনের কোন স্তরে বসে, কোন জায়গায় বসে কোন অন্যায়টা করছে, সমস্ত খবরগুলি জমিন বলে দিবে। ফেরেশতারা সাক্ষ্য দিবেন। এক পর্যায়ে গিয়ে মানুষ বলবে যে আল্লাহ, লা উজিবু আলা নাফসি ইল্লা শাহিদান মিনা, আমি আমার নিজের পক্ষ থেকে ছাড়া আর কোন সাক্ষী আমি মানতে রাজি না। জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিছে, এ আমি কথা কয় না, মানি না। ফেরেশতারা সাক্ষ্য দিছে, এ আমি
মানি না। সাক্ষ্য রাখবে কিসে? ইল্লা শাহিদান মিন্নি, আমার নিজের পক্ষ থেকে যদি কোনো সাক্ষী আসে তাহলে আমার নামায় যা লেখা আছে আমি তা মানি না। আল্লাহ মনে হয় এই জায়গায় যাই আর পারবে না। হ্যাঁ, ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। এই পরকালীন জ্ঞান দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদের আজকের এই নির্ধারিত আয়াতগুলি অবতীর্ণ করেছেন এবং আল্লাহ পাক বলেছেন এই আখিরাতের এই জ্ঞান মানুষের কাছ থেকে হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিতাব পড়তে বলবেন তখন কিতাব পড়তে গিয়ে তারা দেখবে এই কিতাবের মধ্যে আমার জীবনের ছোট অপরাধ বড় অপরাধ সব লেখা, কোনোটাই বাদ নাই। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه আল্লাহ পাক বলেন ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফিহি, অপরাধীরা যখন তাদের সেই কিতাব খুলে পড়া শুরু করবে তখন তারা তার মধ্যে সব তার জীবনের সমস্ত কর্মকাণ্ড লেখা পাবে। তখন সে আজব হয়ে পড়বে, অবাক হয়ে পড়বে, মালি হাদাল কিতাব, এ কেমন একটা আশ্চর্যজনক আমলনামা কিতাব আমার হাতে দেওয়া হলো। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের ছোট্ট একটা অপরাধের কথাও বাদ যায় নাই, বড় অপরাধও বাদ যায় নাই, সব গুনে গুনে লেখা। এবার সে তো বলছে যে আল্লাহ সাক্ষী, আমি মানি না। মনে আছে না হাদিস, ইল্লা শাহিদান মিন্নি, যদি আমার পক্ষ থেকে কোনো সাক্ষী আসে তাহলে মানবো। এই কথা যেই না বলবে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা বন্ধ করে দিবেন। কোরআনে কারীম সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলতেছেন যেই সে বলবে যে আল্লাহ আমার নিজের পক্ষ থেকে ছাড়া কোনো সাক্ষী মানি না, তখনই আমি তার জবান বন্ধ করে দিব। তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত দুটো টপ টপ করে আমার সামনে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, তার হাত কথা বলতে পারবে, সাক্ষ্য দিতে পারবে। হাতের সাক্ষ্য শেষ, তাশহাদু আরজুলুহু, এইবার তার পা সাক্ষ্য দিবে। কোরআন কারীমে যারা এক জায়গায় আল্লাহ বলছেন পায়ের সাক্ষী শেষ, শাহিদা আলাইহিম সামউহুম, এইবার তার শ্রবণ শক্তি কান সাক্ষী দিবে। কানের সাক্ষী শেষ, ওয়া আবসারুহুম, তার চোখ সাক্ষী দিবে। চোখের সাক্ষী শেষ, ওয়া জুলুদুহুম, আল্লাহ বলছেন এইবার তার শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। আমাদের শরীরে কয় প্রকারের চামড়া আছে জানেন না? না জানলেও তো না কবে। আজকের চিকিৎসা বিজ্ঞান বলতেছে একজন মানুষের শরীরে ৬,০০০ প্রকারের চামড়া আছে। তো সুবহানাল্লাহ বলেন, ৬,০০০ প্রকারের চামড়া। আল্লাহ তাআলা এই গোশত আর হাড় দেখেছেন ৬,০০০ প্রকারের চামড়া দিয়া। হাতের তালুর চামড়া, হাতের পিঠের চামড়া একরকম, মাথার চামড়া, কানের চামড়া একরকম, পায়ের তলার চামড়া এরকম ভিন্ন ভিন্ন ৬,০০০ প্রকারের চামড়া আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা যে জুলুদুহুম শব্দ ব্যবহার করলেন, জুলুদ বহু বচন, জালদুদের বহু বচন, চামড়ার বহু বচন আল্লাহ ব্যবহার করলেন, তাহলে শরীরের চামড়া তো আর এক প্রকার না। এই জন্য আল্লাহ বহু বচন, শুধু চামড়া থেকে যদি আল্লাহ সাক্ষ্য নেন তাহলে সাক্ষী আছে ৬,০০০। চোখ সাক্ষী, কান সাক্ষী, হাত সাক্ষী, পা সাক্ষী, ৬,০০০ প্রকারের চামড়া সাক্ষী। পরিস্থিতি খুব আরামদায়ক, খুব আরামদায়ক। এই জ্ঞান যদি মানুষের কাছ থেকে হারায় না যেত, তাফসীরের ময়দানে জায়গা দিতে পারতেন না, জায়গা দিতে পারতেন না। এই ময়দান ৩ তালা করা লাগবে। কাবা ঘরে যারা গেছেন তারা দেখছেন যে এখন কাবা তাওয়াফ করার জন্য কয়েক তালা করতেছে, চতুর্পাশে করতেছে, মানে করা হয়ে গেছে, আরো বাড়াচ্ছে। তো তাফসীরের ময়দানেও কয়েক তালা করা লাগবে শ্রোতা বস্তু দেওয়ার জন্য। কেন আসে না? আখিরাতের জ্ঞান তার কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে।
আমাকে আপনাদের তাফসীর কর্তৃপক্ষ যখন এই আয়াতগুলো নির্ধারণ করে দিলেন, তখন আমি এই একটা শব্দে আটকে গেলাম। এই শব্দটি, যে শব্দটা আমি বারবার আপনাদের বলেছি, একটা শব্দে আমি আটকে গেছি। কত বড় কঠিন কথা! মানুষ পরকালের এই যে কঠিন একটা পরিস্থিতি মানুষের সামনে আসতেছে, এই জ্ঞানটা তার কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই কারণেই মানুষ অন্যায় করে। প্রিয় ভাই সব, এইবার যখন গোটা অঙ্গ প্রত্যঙ্গ গোটা দেহ সাক্ষ্য প্রদান করলো, সব সাক্ষ্য নিয়ে নেওয়া হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তার জবান বন্ধ করে রেখেছিলেন, আবার তার জবানকে আল্লাহ খুলে দিবেন। যেই না জবান খুলে দিবেন, কোরআনে কারীম বলছে সঙ্গে সঙ্গে সে তার দেহ অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এইবার সে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে কোনো অপরাধী কোন সাক্ষীর কারণে যদি সাজা হয়ে যায়, সাক্ষী সে সঠিক দিছে, এটা সত্য কথা, কিন্তু তার বিপক্ষে গেছে, আসামির বিপক্ষে গেছে। এখন আসামি যদি আটকে যায়, তাহলে ওই আসামি 6 মাস 1 বছর পরে যখন ছাড়া পাবে, তখন যে সাক্ষ্য দিছিল তার বিরুদ্ধে, সে তার উপরে খুব সন্তুষ্ট হয়ে বের হবে নাকি? ও তো ভিতর পয়সা দিয়ে বলবে, হিসাব করছে যে কবে বের হবে। তো সাক্ষী আমি শুনে দিচ্ছি, সাক্ষী তো সাক্ষী বই বাইরেই নেই, সাক্ষী শুনেও করে। প্রয়োজনে ভিতরে বসে যদি সহ্য না হয়, তার আত্মীয় স্বজন তারা দেখা করতে হবে, তাদেরকে বলে দেবো, অমুকে বলে দিস, যা খা খাইনি দিস এই কয়েকদিন সময়, আমি খালি একটু বাইরে কথা বলেন। কিয়ামতের ময়দানে ঠিক একই পরিস্থিতি। দেখেন আল্লাহ তাআলা কি চিত্র এঁকে দিলেন কোরআনে, সূরা ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষ্য নেওয়া হবে, এইবার তার জবান খুলে দেওয়ার সঙ্গে সে অঙ্গ প্রত্যঙ্গের হুমকি দিতে থাকবে। লিমা শাহিদতুম আলাইনা, সাক্ষী দিলি কেন? শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হবে না। এইবার আল্লাহ সূরা ফুরকানে বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদুয যালিমু আলা ইয়াদাইহি, এমনকি জালেমরা নিজেদের হাত পর্যন্ত রাগের সাথে কামড়াইতে থাকবে। হাত কি করবে? কেন? সাক্ষী দিছে, সাক্ষীদের মজা মনে দেখা গেছে। 19 নম্বর পড়া প্রথম পৃষ্ঠা খুলে দেয়। বুঝতেছেন কিছু পরিস্থিতি? বলেন একটু, কথাই তো কয়নি বললাম না আপনাকে। শুধু ভয়ানক না, মারাত্মক ভয়ানক। দেখেন পৃথিবীতে অনেক সময় কি করা যায়, অন্যায় করার পরেও ভালো উকিল ধরতে পারলে নিজের পক্ষে রায় কিয়ামতের মনে উকিল টুকিল ধরে এটা কায়দা কানুন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউজাদিলুল্লাহ আনহুম ইয়াওমাল কিয়ামাতি আম্মান ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা। কার সাহস আছে আল্লাহর সঙ্গে দাঁড়ায় জিদাল করবে, তর্ক করবে? কার সাহস আছে একজন জাহান্নামের অপরাধী আসামির পক্ষ নিয়ে দাঁড়ায় ওকালতি করবে, আল্লাহর সঙ্গে তর্ক করবে? এমন সাহস কেউ আছে নাকি? কেউ সেদিন সাহস পাবে না। তবে উকিল না পাওয়া গেলেও আল্লাহরে কিছু পয়সা করি ঘুষ ঘাস দিলে মনে হয় বাঁচা যাবে। দুনিয়ায় তো এরকম একটা সিস্টেম আছে, বিচারককে কিছু দিলে পরে, কথা বলে বেশ আগের কথা, সময়ের বেশি নাই, ছোট্ট একটা বাস্তব, আমার জীবনের একেবারে বাস্তব দৃষ্টান্ত। রামপাল থানার গৌরবভাই ইউনিয়নে নূর মোহাম্মদ মল্লিক নামে একজন খুব ডিয়ারিং লোক ছিল। এই লোকটারে গ্রামের প্রায় 70-80 জন লোকে পিটাইয়া মারছে। তো যাই হোক, মার্ডার মামলা হয়েছে, আসামি খালাস হয়ে কিন্তু 12 জন আছে। এখন ওর যে পরিবার আর পরিবার, তাদের টার্গেট হলো যে এই 12টার একটাকেও বাঁচতে দেবো না, সবগুলোর ফাঁসি হবে। তো বাগেরহাট কোর্টে তখন একটা মহিলা জজ, এই মহিলা জজের বাড়িতে, ওই সময়কার কথা, এটা আমার ছোটবেলার কথা, এই মহিলা জজের বাড়িতে নগদ 6 লক্ষ, সেই আমলে 6 লক্ষ টাকায় ওজন ছিল, নগদ 6 লক্ষ টাকা। আমাদের ঘের ছিল, বড় ঘের, ওই ঘের থেকে 2-3 কার্টন বাগদা গলদা চিংড়ি নিয়ে জজের বাড়িতে গেছে। এখন এত কিছু দিছে, আগামীকালকে হলো এই আসামিদের রায় হবে এই জজের হাতে। আগের দিন রাত্রে তার বাড়ি এই টাকা পয়সা মাছ মাছ নিয়ে গেছে। এখন জজ সাহেব এত টাকা এত মাছের ওজন সহ্য করতে না পারে
পরের দিন 12 জনের একসাথে ফাঁসি দিয়ে গেছে, কিন্তু একজনেরও ফাঁসি হয় নাই। কেন হয় নাই? একই টাইমে 12 জন লোককে কিভাবে ফাঁসি দিবে? এটা যখন 12 জন লোককে ফাঁসি লাগছে, এরপরে মোটামুটি পরের দিন এই আসামির আত্মীয় স্বজনরা জায়গায় ঢাকা হাইকোর্টে গিয়ে আপিল করছে। যে জজের কাছে আপিল করছে উনি এই রায় দেখে বলতেছে, এটা আমার ভালো করে মনে আছে, উনি রায় দেখে বলতেছে যে এই রায়টা যে দিছে তার মাথা ঠিক ছিল না। যাক, আমি এই গল্প বলা হয়, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম যে ওনাকে পয়সার মাছ দেওয়ার কারণে উনি তাদের পক্ষ নিয়ে এদের বিপক্ষে রায় দিয়ে দিছে। এখন দুনিয়ায় এরকম কিছু দিলে দিলে রায়টা নিজের পক্ষে আনা যায়, এটা কায়দা আছে। তাহলে আল্লাহর তো কিছু দিলে আল্লাহ এই পয়সাটা দেওয়া একদিন বাবা মাফ করে দেবেন। ও সে কায়দা নেই। দেখেন কোরআন কি বলতেছে, এই কায়দা আছে কিনা তো দেখি। যেহেতু তাফসীর মাহফিল বানাইছে না, তো লাভ নেই, কথা হবে কোন জায়গা থেকে। আল্লাহ এরকম কিছু দিলে আল্লাহ নেবে কিনা, কোরআনে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'আহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাব ইয়াওমাল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, সাবধান হয়ে যাও। লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন, পৃথিবীর সব সম্পদ যদি কাফেররা আমাকে ঘুষ দিতে চায়, অমিসলাহু মা'আহু, এইরকম আরো কয়েক পৃথিবী পরিমাণ সম্পদ যদি দেয়, মা তুকবিলা মিনহুম, তা গ্রহণ করা হবে না। ওই 6 লাখ টাকা 3 বক্সা মাছ তো দূরের কথা, গোটা পৃথিবীর সব সম্পদ, এমনকি অমিসলাহু মা'আহু, এইরকম আরো কয়েক পৃথিবী পরিমাণ সম্পদ, এটা দিলেও আল্লাহ গ্রহণ করবে। আচ্ছা, কিয়ামতের ময়দানে 10 টাকা দেওয়ার কোনো কায়দা আছে? কারণ মানুষগুলি সব উঠবে হুফাতান উরাতান গুল্লান, সব খালি পায়, স্যান্ডেল লাগে, উলঙ্গ খাতাবি, পকেটই নাই, পয়সা আছে না। আল্লাহ তাআলা বলেন, তারপরেও যদি গোটা পৃথিবীর সব সম্পদ, এরকম কয়েক পৃথিবী পরিমাণ সম্পদ যদি দাও, গ্রহণ করবো না। কিন্তু আমাদের কি হুঁশ আছে? আল্লাহ তাআলা ওই দিন কি গ্রহণ করবেন? মাশাআল্লাহ, কি গ্রহণ করবেন? ভালো আমল। কিন্তু সেই দিকে তো আমরা একেবারে ওরা না, ওই বৈশেখ তখন করতে চালাবে না। বৈশেখ ইমান জেরুজা নিয়ে খুলনা থেকে রওনা হয়েছিলাম। আমি তো আগে বুঝি নেই যে আজকে পয়লা বৈশাখ আসছে, তাই কর্তৃপক্ষের বললাম যে আমার এই দিনটা পাল্টায়। জেরুজা খুলনাতে ইমান নিয়ে রওনা হয়েছিলাম, তার বাগেরহাট ব্রিজ পার হয়নি, তার আগে বৈশাখ চলতেছে। আরে গজব, আরে গজব, কত বড় গবস পচা জাতি এইরকম বিজাতীয় কালচারের প্রতি এতটা মাথা নত করে দেওয়া জাতি পৃথিবীতে আর আছে আমার জানা নাই। এই ভারতীয় উপমহাদেশে ইংরেজ যখন দখল করে, তখন এই ভারতীয় উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দায়িত্ব দিয়েছিল লর্ড ম্যাকলকে। সে দায়িত্ব পাওয়ার পরে একটা কথা বলছিল, যে কথাটা আমার ব্রেনে বারবার আঘাত করে। লর্ড ম্যাকল বলছিল যে আমি ভারতীয় উপমহাদেশে এমন শিক্ষা চালু করব যে তারা রক্তে মাংসে হবে ওই দেশের, কিন্তু চিন্তা চেতনায় হবে তারা ইংরেজ। আপনাকে এলাকায় এটা মেলে নেই, সেই জন্য আপনার দেখতে পারেন এই দেশের বাইরে যায়, রক্তে মাংসে এই জায়গার হবে, কিন্তু মন মানসিকতা মগজ হবে ইংরেজ। সেই চিত্র আমি অবাক হই। 1998 সালে এপ্রিল মাসে, তারিখ তো আমার সঠিক খেয়াল নেই, দৈনিক ইনকিলাব পত্রিকা একটা তথ্য আসলো, পৃথিবীকে অবাক করে দেওয়ার তথ্য।
আমাদের ভারতের একজন নবাব সাতুরি, তিনি গেলেন ব্রিটেন সফরে। ব্রিটেনে তার এক বন্ধু আছে, সে আসলো দেখা করতে, দোস্ত আসছে। বলছে, দোস্ত ব্রিটেনে আইসো বেড়াইতে, কি দেখবা, কোন জায়গা ঘুরবা বলো। তো নবাব সাতুরি বলতেছে যে আমাকে ব্রিটেনের এমন জায়গা দেখাবা যেটা ব্রিটেনে আছে কিন্তু পৃথিবীর কেউ জানে না। তো ব্রিটেনের ওই নবাব বলতেছে যে এমন কোন জায়গা যে ব্রিটেনে আছে পৃথিবীর কেউ জানে না। তো সে 2-1 দিন সময় নিল, চিন্তা ভাবনা করে খুঁজে খুঁজে জায়গা একটা পাইছে। আমি খুব সংক্ষেপে বলি আপনাদের। এইবার এই বন্ধুরি এসে নিয়ে রওনা হয়েছে, আমাদের ভারতের যে লোক ছিল আর কি, এরা নিয়ে রওনা হয়েছে সরকারি পারমিশন নিয়ে। চলতে চলতে একেবারে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, কোনো মানব বসতি নাই। বেশ খানিক পথ যাওয়ার পরে দেখবো সামনে বিশাল এক গেট, গেটের ওখানে গাড়ি, ওই গাড়ি আর ভিতরে নেওয়া যাবে না, অনুমতি নেই। এইবার সরকারি পারমিশন পত্র দেখা যায়, গেটের ভিতরে ঢুকলো। এইবার ওদের নিজস্ব গাড়িতে ওদেরকে নিয়ে রওনা হইল। এরা যে গাড়ি নিয়ে গেছিল সেই গাড়ি গেটের বাইরে ভিতরে যাইয়া এক পর্যায়ে একটা মাঠে নামাই দিল। দেখলো যে বড় একটা মাঠ, চতুর্দিকে বিশাল বিশাল বিল্ডিং। গাড়ি থেকে নেমে যখন হাঁটতেছে, যে কয় পা হাঁটে কত অবাক হয়। ভারতের নবাব সাতুরি দেখলেন যে ব্রিটেনের মতো ইসলাম বিদ্বেষী খ্রিস্টানদের আখড়া, ইহুদিবাদের আখড়া, সেই জায়গায় এত গোপনীয় জায়গায় বিশাল এক মাদ্রাসা। শেষ করে নিল। এইবার নবাব সাতুরি অবাক হয়ে গেছে যে এই দেশে মাদ্রাসা হইল কেন? এরা তো ইসলাম বিরোধী, এদের দেশে এত বড় মাদ্রাসা, তাও গোপন জায়গায়। নবাব সাতুরি জিজ্ঞাসা করলো ব্রিটেনের ওই নবাবের কাছে, ঘটনা কি, কি দেখতেছি আমি? সেই ইশারা দিয়ে বললো কোনো কথা বলা যাবে না, চুপচাপ শুধু দেখ না, কথা যা বলা বাইরে যাই বলবো। এইবার দেখে আসলো, ওই গেট থেকে বের হয়ে যখন নিজেদের গাড়িতে উঠছে, এবার বলতেছে, দোস্ত গাড়ি থামাও, আগে আমাকে বলো ব্রিটেনের মতো একটা জায়গায় এত বড় মাদ্রাসা, এত গোপন জায়গায় এটা আমি কি দেখলাম? তখন সে বলতেছে যে এখানে যাদেরকে তুমি কোরআন হাদিস পড়তে দেখতেছো এর একজনও মুসলমান না। সে আরো মুসলমানরা কোরআন হাদিস শিখতেছে না, বলতেছে যে এরা সব বিধর্মী, এদের পিছনে বিশাল টাকা ডোনেট করে, পয়সা করি দিয়া, এদেরকে ভরপুর করে দিয়া, এদেরকে এইভাবে কোরআন হাদিস শিখায়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে ছেড়ে দেওয়া হয়, যাতে করে এরা হুজুর সেজে গিয়া ওই দেশে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে পারে। এরা হাজার হাজার কোটি টাকা খরচ করে ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের মধ্যে বিদ্বেষ তৈরি করার জন্য, বিভেদ তৈরি করার জন্য মাদ্রাসা চালাইতেছে। আর আমরা কপাল পোড়া নিজেদের ইসলামকে জাগ্রত রাখার জন্য একটা তাফসীর মাহফিল চালাইতে পারি না। এই ইসলাম বাঁচবে? এই ইসলাম বাঁচবে? ইসলাম ধ্বংস করার জন্য তারা কোটি কোটি টাকা খরচ করতেছে, আর ইসলাম জাগানোর জন্য কোটি তো দূরের কথা। এত কইলাম আপনাদের দোষ, এবার আমাদের গায়ে নিয়ে একটু বলি। আমরা যারা এই ময়দানে চিল্লাই দিছি, এর মধ্যে 98টা হলো অযোগ্য, আর 2-4 জন আলেম আছে, সেই অযোগ্যর মধ্যে আমিও আছি। এগুলার কাজ হলো তাফসীরের ময়দানে, মাহফিলের ময়দানে যাবে, কিছু গান কৌতুক হাবি জাবি শয়তানি করে করিয়া মানুষকে মনোরঞ্জন করিয়া, মানে মমতাজের পরিবর্তে যা করা যায় সেইগুলো করে দিলে, তাইলে দেখে দিয়ে যাবে, যার সময় 50,000 টাকা নিয়ে হাঁটা দেবে। আর মানুষের কপাল এমন করা করছে যে ওইগুলোর ফলে হুমড়িকে, অথচ এই দেশের স্বনামধন্য আলেমটা, তাদের ব্যাপারে মানুষের বিন্দু মাত্র কোনো আগ্রহ হয়। আমার মতো কিছু অযোগ্য লোক এই ময়দান নষ্ট করতেছে এই জায়গায়, আর আপনাদের মতো কিছু অযোগ্য লোক এই জায়গা থেকে অন্তরকে সরায় নিয়ে, এই জায়গাগুলো বাঁচায় রাখার প্রচেষ্টা থেকে নিজেদেরকে সরাই নিয়ে নষ্ট করতেছে। ঘরে সরে আমরা সবাই মিলে ইসলামটাকে শোধ দেওয়ার জন্য ওরা একভাবে চেষ্টা করতেছেন, আমরা আর এক জায়গায় করে যাচ্ছি। বক্তার নামের শেষে জিহাদি, জীবনে একদিনও জিহাদ করতে যায়নি। তার সাথে ফোনে কথা বলতে গেলে 60,000 টাকা লাগে। একটা আয়াত সহি শুদ্ধ তেলাওয়াত করে না, অর্থ বলা তো দূরের কথা। এমন আর সৌদি আরবের গল্প কইলে হয় সময়। আপনারা এইবার একটু রাগ করতেছেন যে এর দাওয়াত দিয়েছে,
এত সময় মজা করতে এই ইসলামকে বাঁচায় রাখতে হলে, এই ইসলামকে বিজয়ী রাখতে হলে এর পিছনে শরীরের ঘাম ঝরাইতে হবে, রক্ত ঝরাইতে হবে, পকেটের পয়সা ঝরাইতে হবে। তবে একটু হুশ রাইয়া যাওয়া, তাহলে কাজে আসে, লস হবে না। আসো সবাই একেবারে শেষের দিকে ওই পরকালীন সেই ভয়াবহ সময়ের আর অল্প কিছু কথা বলে শেষ করবে। এই থেকে আমাদের ময়দানে সাক্ষ্য আল্লাহ পাক গ্রহণ করলেন, সাক্ষ্য হয়ে গেল। এরপরে বিভিন্ন কায়দায়, পৃথিবীতে যেমন বিভিন্ন কায়দায় বাঁচা যায়, ওখানে বাঁচার কোনো লাইনও পাওয়া গেল না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরান ফাসলুকু। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা 70 হাত লম্বা একটা লোহার শিকল দিয়ে এক একজন আসামিকে বেঁধে ফেলো, আর কোন কোন অপরাধীকে গলায় লোহার ডান্ডা বেড়ি দেওয়া হবে। পৃথিবীর জেলখানায় ডান্ডা বেড়ি দেওয়া হয় পায়ে, আর আল্লাহ পাক আখিরাতের আসামিদেরকে ডান্ডা বেড়ি দিবেন। সবাই বলেন একটু। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তাই জানায় দিয়েছেন, ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুন। গলায় লোহার ডান্ডা বেড়ি লাগায় আর মাথায় লোহার শিকল বেঁধে ফেরেশতারা টেনে হিসড়ে, ইউসহাবুন টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিতে থাকবে। টেনে হিসড়ে নিবে কেন? মাশাআল্লাহ, যাইতে চাচ্ছে না জাহান্নামের দিকে, যাইতে। ছাগল দুই একদিন ধরে নেওয়ার অভ্যাস আছে আপনাদের? টানে দিক ছাগল খাবি দিয়া যায় রাখবি। ফেরেশতারা এভাবে টেনে হিসড়ে কারো কারো চুল ধরে, পা ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই চিত্র কোরআনে কারিমে এঁকে দিয়েছেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। চুল ধরে আর পা ধরে টেনে হিসড়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। নাউযুবিল্লাহ। এভাবে করে নিতে নিতে যখন ওই কঠিন শাস্তির জায়গায় সব আসামিগুলিকে ফেলে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইন্নাহা আলাইহিম মুকসাদা। এবার জাহান্নামের ঢাকনাটা দিয়ে জাহান্নামকে ঢেকে দাও। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। একে তো বিশাল আগুনের গর্ত, আবার উপরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া। মারাত্মক মুসিবতের জায়গা, কঠিন বিপদের জায়গা। শিকল দিয়ে বেঁধে গলায় লোহার ডান্ডা বেড়ি লাগায়া ওই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পরে এবার কাপড় পরানো হবে। কারণ কিয়ামতের মাঠে তো সবাই উলঙ্গ ছিল। হাদিসের মধ্যে এসেছে, জান্নাতীদেরকে আল্লাহ যে জান্নাতি পোশাক পরাবেন, সেই পোশাক উৎপাদন করবেন, সর্বপ্রথম পরাবেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে উৎপাদন করবেন। এরপরে সমস্ত নবী রাসূল, তার আসহাব, শুহাদা, সিদ্দিকীন, এভাবে করে ইমানদারদেরকে জান্নাতি পোশাক পরানো হবে। আর জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পোশাকের পরিচয় কোরআনে কারিমে বলছেন, সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা উজুহাহুমুন নার। সূরা ইব্রাহিম তার নম্বর পড়া শেষ পৃষ্ঠা খুলে দেখবেন, একেবারে শেষের দিকে আল্লাহ পাক জাহান্নামের পোশাকের বিবরণ দিয়েছেন। সারাবিলুহুম মিন কাতিরান, আলকাতরা দিয়ে বানানো পোশাক পরানো হবে। আলকাতরা যেটা মানুষ নৌকার তলায় লাগায়। আলকাতরা হলো একটা দাহ্য পদার্থ যেটা আগুন জ্বলতে সাহায্য করে। এই দাহ্য পদার্থ দিয়া পোশাক বানায়া পরায় দিয়া মুখের মধ্যে আগুন ধরায় দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আগুন ধরায় দেওয়া হবে, চতুর্দিকে আগুন, আগুনের তাপ, কঠিন তাপ, যন্ত্রণা সহ্য করার কায়দা নেই। ছায়া জায়গায় যাইতে হবে, ছায়া জায়গায় নেওয়া হবে। সূরা মুরসালাত 29 পারা একেবারে শেষ সূরা, শেষ পৃষ্ঠায় বলে শুরুর দিকে দেখবেন, সেখানে আল্লাহ তাআলা সেই ছায়ার পরিচয় দিয়েছেন। কারণ পৃথিবীতে মানুষ কঠিন রোদের তাপ সহ্য করতে না পারলে দৌড়ে একটু ছায়া গেলে একটু আরাম লাগে, তৃপ্তি লাগে। কথা বলেন ঠিক না? জাহান্নামের কঠিন আযাব থেকে, তাপ থেকে যখন ছায়া পরিত্রাণ পেতে যাবে,
আল্লাহ পাক বলছেন ইনতালিকু ইলা জিল্লিন যি সালাতি শুআব, 3 শাখা বিশিষ্ট ছায়া নেওয়া হবে। সেগুলি মূলত ছায়া না, সেটা হলো আগুন জ্বললে ধোঁয়া উঠলে ধোঁয়ার যে ছায়া পড়ে সেই ছায়া। ওই ছায়ায় যাওয়ার পরে দেখা যাবে লা যালিলুন ওয়ালা ইউগনি মিনাল লাহাব, ওই ছায়ায় যাওয়ার পরেও আগুনের তাপ থেকে কোনো রকম আরাম পাওয়া যাচ্ছে না। বিছানায় শুতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় জানাই দিয়েছেন লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, যে বিছানা দেওয়া হবে তাও হবে গরম, আর ওই বিছানায় গায়ে দেওয়ার জন্য যে ল্যাপ কাঁথা দেওয়া হবে তাও হবে আগুনের মতো গরম। তার মানে বিছানায় শুয়েও শান্তি, চতুর্দিকে অশান্তি আর অশান্তি। এই কঠিন আগুনের তাপে পিপাসার যন্ত্রণায় কলিজা ছিঁড়ে যাচ্ছে, একটু পানি খাইতে পারলে তৃপ্তি পাওয়া যাইত। পানি যখন খাইতে যাবে আল্লাহ পাক বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে কোনো ঠান্ডা পানিও পাওয়া যাবে না, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, পাওয়া যাবে কঠিন গরম পানি। আর মানুষের শরীরে ঘাম পাসনা হইলে যে পুষ বের হয়, এই ক্ষত স্থান থেকে নির্গত হওয়া পুষ গরম করে খেতে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এইরকম কঠিন নিকৃষ্ট ব্যবস্থাপনা আল্লাহ তাআলা সেই পরকালে রেখেছেন, অথচ সেই পরকালের জ্ঞান মানুষের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে, হারায় গেছে। জ্ঞান নাই, হুঁশ নাই। কেন নাই সে কথা আমি বলছি না, সূরা রূম 21 পারা, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, মানুষ দুনিয়ার জীবনে যা পাইছে তাই নিয়ে ব্যস্ত, এই জন্য পরকালের জ্ঞান হারায় গেছে। তাহলে দুনিয়া আমরা যা পাইছি তা নিয়ে শুধু ব্যস্ত থাকলে হবে না। প্রিয় ভাই সব, এরপরে আসেন আল্লাহ তাআলা যে আমাদেরকে বললেন যে ওমায়া শাউরুনা আইয়ানা ইউবাসুন, তাদেরকে যে আমি পরকালে আবার উঠাবো, এই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো, এই পরিস্থিতিগুলো যে আসবে এইটা তারা বুঝতে পারতেছে না, বিশ্বাস করতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আমাদেরকে উঠাবেন এইটা বোঝাতে গিয়া বাস্তব একটা উদাহরণ কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় দিয়েছেন। সেই দৃষ্টান্তটা হলো আল্লাহ বলছেন যে তোমরা দেখো আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, যে মাটি চৈত্র মাসের খরায় বৈশাখ মাসের খরায় ফেটে চৌচির হয়ে মাটি মারা গেছে। মাটি কি হয়েছে? মারা গেছে। বুঝবেন কেন? ওই চৌচির হওয়া মাটির উপরে আপনি কোন বীজ, ফসলের বীজ ফেলাবেন, গাছ হবে, চারা গজাবে। কেন গজাবে না? মাটি মারা গেছে। আল্লাহ বলছেন এই পীড়িত মাটির উপরে আমি বৃষ্টি বর্ষণ করি, এইবার এই মাটিটা জীবিত হয়। কি হয়? এইবার তোমরা যখন এই মাটির উপরে ফসলের বীজ ফেলো, তখন ওই বীজটা অঙ্কুরিত হয়ে চারা গাছ গজায়, ফল দিতে থাকে। আল্লাহ তাআলা এই উদাহরণটা কোরআনের পাতায় পাতায় দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে মরা মাটিকে যেভাবে পানি দিয়ে জীবিত করি, তোমাদেরকেও ঠিক ওইভাবে আমি জীবিত করব। ওই মাটি জীবিত করে মাটি থেকে যেভাবে ফসলের গাছটা বের করি, ওইভাবে তোমাদেরকে ওই মাটির ভিতর থেকে আমি বের করব। আমাদের প্রত্যেকটা মানুষের এই মেরুদণ্ডের এই মাঝামাঝি জায়গায় একটা পুতুল, ছোট্ট একটা এখানে উৎস, একটা ট্যাগের মতো আছে, মাঝামাঝি জায়গায়। এটাকে হাদিসে আল্লাহ নবী বলেছেন আজ মুহতারা, নবীজি বলেছেন কুল্লুবনি আদম তাকুলুল আরদু ইল্লা আজবারনা, মানব দেহের সব কিছু মাটি খেয়ে ফেলতে পারে, শুধুমাত্র ওই আজবুস ছাড়া ওইটা খেতে পারে না। এই হাদিস জার্মানির চিকিৎসা বিজ্ঞানীরা যখন দেখলেন, তখন তারা এই মরা মানুষের ওই অংশটা খুলে নিয়ে আগুনে পোড়াইলেন, গ্যাসের আগুনে, কঠিন গ্যাসের আগুনে দীর্ঘ সময় পোড়াইয়া এইবার আগুন নিবাইয়া চাপ দিয়ে দেখে যা তাই পড়ে নাই। মানব দেহের ওই অংশ কোনো কিছুকে ধ্বংস করতে পারে, ওইটা হলো মানব বীজ। ওইটা কি? তারা ওই ধানের বীজ থেকে যেমন ধানের গাছটা গজাইয়া বের করেন, ওই মানব বীজ থেকে আমাকেও আল্লাহ বের করতে পারবেন। শতভাগ এ ব্যাপারে কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আয়াতগুলি দেওয়া হয়েছিল, সেই আয়াতগুলিতে আপনারা অনুবাদ শুনে বুঝতে পেরেছেন যে পরকালের এই যে হিসাব কিতাব, পরকালের এই যে সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, এই জ্ঞান আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে, হারায় গেছে। এই জ্ঞান জাগ্রত করার জন্যই আজকের আমাদের এই আয়াতগুলি। তো আশা করি আমি পরিপূর্ণভাবে না পারলেও, কারণ আসলে তো আমার সেই যোগ্যতা নাই, আমি কোনো আলেমও না, এটা আমি খুব ভালো করেই জানি না,
কালামের একজন নগণ্য ছাত্র। এলেম কালাম বলতে কোনো কিছু যে আমার মধ্যে নাই, এটা আমার চেয়ে তো ভালো আপনারা জানেন না, আমি জানি আর আমার আল্লাহ জানে। তবে এই কোরআনের ময়দানে একটু চিল্লা বল্লা করি, আল্লাহ কিছু চোখগুলোকে সামান্য দিয়েছেন, ওইটাই একটু চিল্লাই বেড়াবে, এই যাই হোক। তো এই জন্য হয়তো আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে আজকের নির্ধারিত সম্পর্কে পরিপূর্ণ বুঝ দিতে পারি নাই, কিন্তু আমার মনে হয় পরকাল সম্পর্কে যথেষ্ট একটা ধারণা আপনাদের দিতে পারছি কিনা ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে পরকাল সম্পর্কে যে আলোচনা আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দিলেন, সেই আলোচনা থেকে বক্তা এবং শ্রোতা সবাই যেন লাভবান হতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া শেষে হুজুর করে দেবেন প্রধান মেহমান। আচ্ছা, একটু মুক্তাসার দোয়া করে দিই আমরা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আল্লাহ তাআলা তোমার কোরআনে কারীমের সাজানো মজলিস 7 দিন ব্যাপী আয়োজনের আজকে দ্বিতীয় দিনে রব্বুল আলামিন প্রথম অধিবেশন আমরা শেষ করলাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের এই আয়োজনকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এখানে যারা আমরা তোমার নগণ্য গোলামেরা হাজির হয়েছি, আমাদের সাথে মহিলা প্যান্ডেলে যেসব মায়েরা বোনেরা হাজির হয়েছেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে তাফসীরের ময়দানের বরকতে আমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন বন্ধুদের মধ্য থেকে যার যে পৃথিবীর সফর শেষ করে চিরবিদায় নিয়ে পরকালীন জিন্দেগিতে পাড়ি জমিয়েছে, আল্লাহ তাআলা সেই জিন্দেগি সম্পর্কে আমরা কিছু কথা আলোচনা করলাম রব্বুল আলামিন। আমাদের ওই সকল বিদায় নেওয়া আপনজনদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যে এলাকায় তাফসীরের আয়োজন হয়েছে, এই আয়োজনকে বাস্তবায়ন করার জন্য যিনি যেভাবে সহযোগিতা করেছেন, আমাদের সকলের সহযোগিতাটুকু কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমাদের নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সকলের উপরে তোমার খাস রহমত বর্ষণ করে দাও। আমাদের যে স্ত্রী সন্তানাদি যা দান করেছো, আমাদের আহার পরিবার যারা বেঁচে আছে সবাইকে সকল প্রকার রোগ ব্যাধি বিপদ মুসিবত থেকে হেফাজত করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, কে কতক্ষণ পৃথিবীতে বেঁচে থাকবো আমরা কেউ জানি না, তুমি জানো। আয় আল্লাহ, আমাদের যেই হায়াতটুকু আছে সেই হায়াতটুকুকে তোমার রাজি খুশির পথে কাটাতে পারি সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই পৃথিবীর বিধর্মীরা আমার ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, তোমার কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, তোমার নবীর সুন্নাহকে নিভিয়ে দেওয়ার জন্য কত আয়োজন করতেছে, কত পয়সা খরচ করতেছে। আয় আল্লাহ, আমরা মুসলমানেরাও যেন আমাদের আন্তরিক প্রচেষ্টা এবং আমাদের পকেটের পয়সা খরচ করে আমরা যেন ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের সকল প্রচেষ্টা অব্যাহত রাখতে পারি সেই তৌফিক দান করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله দায়িত্বশীল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, মহিলারা এখন আমাদের আদালতে পূর্বে মহিলাদের ওজোর জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বাহিরের কোনো ফলাফল ভিতরে ঢুকতে না পারে, সেই জন্য আপনারা একটু সুদৃষ্টি রাখবেন। বাইরের সাইডে